Good morning everyone. So welcome back to my blogging channel Anu Vlogs. সো আপনাদের সবাইকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। তো আমার এখানে মাইসোরে কোথাও সরস্বতী ঠাকুর পুজো হয় না। তো আমি চেষ্টা করব আমি নিজের মতন করে পুজো করার, রুমেরই ছোটোখাটো করে, খুব একটা বড় আয়োজন করিনি। কালকের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি মার্কেটে গেছিলাম কিছু পুজোর জন্য মার্কেট করতে। তো যা এনেছি তাতেই আমি করব। আমার সত্যি কথা বলতে প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেল আমি সরস্বতী পুজো অ্যাটেন্ড করিনি। লাস্ট সেই না 5-6 বছর নয়, হ্যাঁ 3 থেকে 4 বছর, কলেজে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন, আর সেকেন্ড ইয়ারে, আর তারপরে 2 বছর তো সেরকম হয়নি, কারণ বাইরে পোস্টিংয়ে কেটে গেছিলো। তো এবার চেষ্টা করব রুমের মধ্যেই ছোটো করে পুজো করার। লাস্ট ইয়ারও করেছিলাম, কিন্তু লাস্ট ইয়ার তো আমি ব্লগ করতাম না। সো এবার যা করছি, যা করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে? আর একটা ভিডিওটা দেখার পরে একটা নিশ্চয়ই কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ওকে, সো আমি ভিডিওটি শুরু করছি। আমি কি রান্না করব না করব, পুজো পাঠ A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবজিপাতি নিয়ে বসে পড়েছি। বাঁধাকপিটা কেটে ভালো মতন জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়ে তারপরেই হচ্ছে গিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের মধ্যে একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা আর বেগুন আর টমেটো আর এসব আলু টালু দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ভালো মতন ভেজে নিলাম, আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম, তো ওই কারণে ভিডিওটা পুরোটা বানাতে পারিনি। নিয়ে তারপরে মশলা টশলা দিয়ে মশলাটা অ্যাড করে দেওয়ার পর বাঁধাকপিগুলো, সিদ্ধ হয়ে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে দিয়ে দেখতেই পাচ্ছেন প্রায় অলমোস্ট ভালো মতন ইয়ে করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। নিয়ে দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট বাঁধাকপিটা তৈরি হয়ে এসেছে। তো এরপরে কিছুই না, জাস্ট ধনেপাতা দিয়ে, ধনেপাতা কুচি কেটে করে দিয়ে ভালো মতন ছড়িয়ে দিলেই হয়ে যাবে বাঁধাকপি তরকারি। তো এরপরে আমি আলু কেটে রেখেছিলাম আলু ভাজা করব বলে। তো আলু ভাজাটা নর্মালি মশলা আর পোস্ত দিয়ে বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খেতে কত টেস্টি হয়েছে। তো এরপরে আমি টমেটোর চাটনি বানাবো, কারণ যেহেতু ভেবেছি খিচুড়ি খাবো, তো খিচুড়ির সাথে টমেটোর চাটনি খেতে খুব ভাল লাগে। তো টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে সেদ্ধ করানো না করা পর্যন্ত ভালো মতন ভেজে নিতে হবে। তো টমেটোর চাটনিটা অলমোস্ট হয়ে আছে, তো অন্য একটা পাত্রে ঢেলে নেব। নিয়ে প্রেশার কুকারে ভাত, বাঁধাকপি, টমেটো, ডাল এইসব সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম খিচুড়ি বানাবো বলে। সো খিচুড়িটাতে জল দিয়ে সেখানেই মশলা অ্যাড করে ভালো মতন সেদ্ধ করে নেব ফুটে না আসা পর্যন্ত। সো দেখতেই পাচ্ছেন ফুটে এসেছে। নিয়ে নামিয়ে নেওয়ার পর একটু চীনাবাদাম দিয়ে দিলাম যাতে খেতে আরও বেশি ভালো টেস্টি হয়, কারণ চীনাবাদাম দিলে পরে খেতে টেস্ট হয় খিচুড়ির। তো আমি ফোড়ন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা নিয়ে এরপরে খিচুড়িটাকে সেদ্ধ করে রাখা চাল আর ডালটাকে অ্যাড করে দেওয়ার পর লাস্টে এইভাবে ফোড়ন দিয়ে দেবেন, আর কিছুটা জল অ্যাড করে দেওয়ার পর ধনেপাতা অ্যাড করে দেবেন। ব্যাস এভাবেই হয়ে গেল খিচুড়ি তৈরি। তো রান্না করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে আমি ঠাকুর পাতাবো। সো এটা হচ্ছে গিয়ে আমার ঠাকুর ঘর, আর জায়গা নেই বলেই নিচেই পাতাবো ঠাকুর। সো এইসব হচ্ছে গিয়ে সেই মার্কেট করতে গেছিলাম সেটাই, আর ঠাকুরটাকেও বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজ গণেশ পুজোও ছিল বলে গণেশ ঠাকুরকেও এক সাইডে পুজো করব। তো দেখতে পাচ্ছেন ফল টল সব কাটা হয়ে গেছে। তো আমার মা বলে পুজোর প্রসাদে নাকি লাস্টে একটু চিনি ছিটিয়ে দিতে হয়। তো দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে, ফুলটাকে তুলে রেখে দিয়েছি। তো এরপরে আমি ঠাকুর ঘরটাকে একটু সাজাবো বলে ফুল দিয়ে মা সরস্বতীকে সাজিয়ে দিলাম। তো গণেশ ঠাকুরটা একটা ছোট্ট লিকাবি আছে, লিকাবি পাত্র আছে, ওটার মধ্যেই বসে সাজাবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো আমি বাড়িতে থাকলে হয়তো আরও ভালোভাবে এনজয় করতে পারতাম, বাট ঠিক আছে, অসুবিধা নেই, যা আছে তাতেই খুশি। তো দেখুন এই আমার সরস্বতী মাকে সাজানো হয়ে গেছে। তো এই যে বলেছিলাম এই পাত্রটার মধ্যেই গণেশ ঠাকুরকে স্থাপন করলাম, কারণ উপরে আমার ঠাকুর ঘরটা প্রচুর ছোট বলে ওখানে পুজো করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন সব রেডি হয়ে গেছে, প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই যে আমার অ্যাট দ্য এন্ড
এভাবেই আমি সাজিয়েছিলাম, এর থেকে ভালো কিছু আর করতে পারিনি। তো বই খাতাও রেখে দিয়েছিলাম আর একটা কলমও রেখে দিয়েছিলাম, বিদ্যার দেবী বলে কথা। তো আপনারা বলবেন কেমন হয়েছে না হয়েছে। তো আমি আর আলাদা করে পুজোর ভিডিও নিইনি। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার পুজো হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা ভিডিও দেখালাম। সো এটা হচ্ছে কি আমার উপরের ঠাকুরঘর। তো পুজো হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রসাদ নিয়ে বসে গেছি। তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর তো আজকের মেনু হচ্ছে পাঁপড় ভাজা, টমেটো চাটনি, আলু ভাজা, বাঁধাকপি তরকারি, পায়েস আর খিচুড়ি। তো খাওয়ারের প্লেট রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।